আজ আমরা শিখব উইল হ্যাভের ব্যবহার। আপনি যদি ইংরেজি শিখতে চান, ইংলিশে কথা বলতে চান, স্পিকিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড আদার্স টপিক ইংলিশ, তো আপনার উইল হ্যাভের ব্যবহার জানতেই হবে। তো আজকে যে আমরা ক্লাস শুরু করব সেটা হচ্ছে উইল হ্যাভ। দেখেন, উইল হ্যাভের ব্যবহারটা আসলে কি, উইল হ্যাভ মানে কি? উইল হ্যাভ হচ্ছে পারফেক্ট টেন্স। তো টেন্সের বিষয়ে আমি যাচ্ছি না, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, উইল হ্যাভ মানে হবে, ভবিষ্যতে আপনার কোনো কিছু হবে, সেই ক্ষেত্রে উইল হ্যাভ বসাতে হবে। যেমন ফর এক্সাম্পল, লুক এট দ্য হোয়াইট বোর্ড, আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে। আই উইল হ্যাভ আ ওয়াইফ, আমার একজন বউ হবে। আই উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড, আমার একজন গার্লফ্রেন্ড হবে। তো এটা করা যাবে না, এটা হারাম। আই উইল হ্যাভ হাউস, আমার একটি বাড়ি হবে। আই উইল হ্যাভ চিলড্রেন, আমার একটি শিশু হবে। সরি, আমার না, আমার বউয়ের হবে। তো আমরা এখানে আই বলতে আমরা কি হবে, আই মানে কি, আমি। আই মানে আমি, এখানে এখন আমি দিয়ে বুঝিয়েছি। এখন হি যদি দেই, এখানে সে, সে দেন মানে তাদের, দেন মানে তাদের। তো আমরা এটা চেঞ্জ করব, পরে আসতেছি। এখন আমরা এই আয়ের জায়গা হি দেব। হি উইল হ্যাভ আ কার, তার একটি কি হবে, গাড়ি হবে। হি উইল হ্যাভ আ ওয়াইফ, তার একটি বউ হবে। হি উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড, তার একটি গার্লফ্রেন্ড হবে। তারপর হচ্ছে হি উইল হ্যাভ এ হাউস, তার একটি বাড়ি হবে। হি উইল হ্যাভ এ চিলড্রেন, তার একটি শিশু হবে। তাহলে আমরা এখন শুধু আয়ের জায়গায় দেন ব্যবহার করব। দেন মানে কি, তাদের। দেন মানে কি, তাদের। দেন উইল হ্যাভ কার, তাদের একটি গাড়ি হবে। দেন উইল হ্যাভ আ ওয়াইফ, তাদের একটি বউ হবে। দেন উইল হ্যাভ আ গার্লফ্রেন্ড, তাদের একটি গার্লফ্রেন্ড হবে। দেন উইল হ্যাভ আ হাউস, তাদের একটি বাড়ি হবে। দেন উইল হ্যাভ চিলড্রেন, তাদের একটি শিশু হবে। এখন আমরা একটি সাবজেক্ট নিয়ে আসব। সুমি দিয়ে বলি, সুমি উইল হ্যাভ আ কার, সুমির একটি কি হবে, হাজব্যান্ড, তার একটি স্বামী হবে। সুমি, এখানে আমরা ওয়াইফের জায়গায় হাজব্যান্ড দিতে পারি। সুমি উইল হ্যাভ আ বয়ফ্রেন্ড, সুমির একটি বয়ফ্রেন্ড হবে। সুমি এসব করা যাবে না, এটাকে কিন্তু বলা। সুমি উইল হ্যাভ আ হাউস, সুমির একটি বাড়ি হবে। সুমি উইল হ্যাভ চিলড্রেন, সুমির একটি শিশু হবে। তো উইল হ্যাভের বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। আর উইল হ্যাভটা যদি আপনি এভাবে, আপনি আই উইল হ্যাভ আকার, এখানে আই উইল হ্যাভ ওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনি যদি ওয়ার্ড মিনিং চেঞ্জ করে অনেক মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, আদার্স ওয়ার্ড দিয়ে আপনি তৈরি করতে পারেন। তো আশা করি উইল হ্যাভটি বুঝতে পেরেছেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইংলিশ স্পোকেনের জন্য আমি আপনার পাশে আছি। বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি যদি দেখাই, আমার ট্রেন্সের জন্য হচ্ছে আলাদাভাবে এখানে সাজিয়ে রেখেছি। তারপর হচ্ছে আমার প্রত্যেকটা টপিকের জন্য আমি সাজিয়ে রেখেছি। তো প্র্যাকটিস করতে হবে ইংলিশটা শেখা, মানে লিসেনিং, রাইটিং, স্পিকিং। আপনার প্র্যাকটিসটা হচ্ছে অন্যতম। আপনি যদি প্র্যাকটিস করেন, অবশ্যই ইংলিশ শিখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।